আরেকবার গোজরে দেখাবার কি অবস্থা যারা রোড যাতায়াত করে তারা ট্রেনটাকে নিজের ভাবে মানে সে মনে করে নিজের মানে সব জায়গায় ট্রেনের বলছি এইখানে কোন মুখিটা আমি এখানে কোন মুখিটা দাঁড়াবে আগা ও কাকা দেখি তোমাকে আছে খাও অনেকে নাম বলে চাকরি এই প্রেম সম্পত্তি জগতে কেউ পায় তবে হ্যাঁ ঠাকুরজি কিন্তু খুব গর্ব করে একটা কথা বলে উনি বলেন সত্যবতার বহব পুষ্করণা হস্য সর্বতভদ্রা কৃষ্ণ অন্য কোবা লতার সাথে প্রেম ভক্তি বুকটা বলে তো সবাই কথা বলতে পারে কৃতিত্ব না থাকলে কি নিজের বুক চাপড়ে কথা বলতে পারি ধরুন ট্রেনে কেউ এখান থেকে যাচ্ছে নানান জায়গার মানুষ তো ট্রেনে ওঠে কত স্টেশনের উপর দিয়ে শিয়ালদা যাচ্ছে কিন্তু কোন কারণে আপনার পাশের ব্যক্তি যদি আপনাকে জিজ্ঞেস করে আচ্ছা আপনার বাড়িটা বড় গৌরবের সঙ্গে আপনারা বলে ওঠেন আমাদের বাড়ি শান্তি এটা শুধু শিয়ালদা যাওয়ার জন্য মহাবিষ্ণুর অবতার শ্রী অদ্বৈত আচার্য আজ সর্বজগতের দিকে তাকিয়ে দেখছে আচ্ছা আমি যে জগতের কর্তা আমি যে জগতের সর্ব বিশ্ব ব্রহ্মাণ্ডের যে আমি কর্তা যেমন কোন একটা গৃহস্থলীর কর্তা থাকে তিনি সর্বক্ষণই চায় যে আমার যত এই পরিবারের সদস্য আছে সবাই যেন সুখে থাকে সবাই যেন শান্তিতে থাকে সবাই যেন মহিমায় সবার কাছে যোগ্যতা অর্জন করতে পারে তাহলে সেরকমই ব্রহ্মাণ্ডের কর্তা মহাবিষ্ণু কি চাইবে জগতে ঠাকুর যে একটা কথা বলেছেন না দৈবিক যে সাগুণময়ী মম মায়া দুরত্বয়া আমার এই মায়া দুর্লঙ্ঘনীয় একে কেউ লঙ্ঘন করতে পারে না তাহলে কে মায়ার থেকে নিস্তার পাবে প্রভু সীতানাথ চিন্তা করলেন এরা তো আমারই কারণ বিশ্ব যেহেতু আমার বিশ্বের সর্বদ্বীপ সেবক এই কলিযুগে যদি সর্বদ্বীপ বিমুখ হয়ে ঠাকুরজির প্রতি কারোর কোন অনুরাগ নাই বিষয়ে সকল মত্ত নাই কৃষ্ণ নাম তত্ত্ব ভক্তি শূন্য হইল অবনী কলিকাল সর্প বিষয়ে দগ্ধ দ্বীপ মিথ্যা রসে না জানে কি বসে আপনি সবাই তো বিষয় মত্ত